নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও পোষণ ট্র্যাকারের নতুন আপডেট। দুদিন আগে 20 মানে একদম বছর শেষান্তে 20.1 বা 1 ভার্সনে আপডেট হয়েছিল পোষণ ট্র্যাকার। গতকালকে আবারও নতুন ভার্সন চলে এসেছে 20.1.1 ভার্সন, মানে 20.1.1 ভার্সনে কিন্তু পোষণ ট্র্যাকার আপডেট হয়ে গেছে। তো বিশেষ কিছু চেঞ্জেস তো আসেনি। আমরা যেটা দেখেছিলাম যে 20.1 ভার্সনে যে পোষণ ট্র্যাকারের এম্পিয়ার যে জায়গাটা ছিল সেই জায়গাটায় কিছু মিস ছিল। প্রথমত এপ্রিল 2023 মানে 2023-এর এপ্রিলকে ইনক্লুড করা কথা বলা হয়েছিল 20.1 ভার্সনে, তো সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না। ইভেন নভেম্বর 2023 জায়গায় নভেম্বর 2024 এই মানে সালটা ভুল করে তারা করে ফেলেছিল পোষণ ট্র্যাকারে, সেটাই আমাদের সামনে দেখা যাচ্ছিল। আর ডিসেম্বরের তো এম্পিয়ারটা তখনও তোমার হচ্ছে দেয়নি পোষণ ট্র্যাকারে। তো যাই হোক, তো সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে, এটার উপর একটা আপডেট এসেছে। আর দ্বিতীয়ত তোমার পোষণ ট্র্যাকারে যে গ্রোথ মনিটরিং বা নিউট্রিশনাল ডিটেলস যেটা রয়েছে, গ্রোথ মনিটরিং অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস বেনিফিশিয়ারিদের, তো সেই জায়গাটাতেও কিন্তু আপডেট চলে এসেছে। তো এই দুটো হচ্ছে মেজর আপডেট এসেছে গতকালকে। ভার্সন হয়েছে 20.1.1 ভার্সন। তোমরা দেখো, এই যে আমি দেখে মানে খুলে রেখেছি তোমাদের সামনে নভেম্বর 2024 এই যে জায়গাটা ছিল, এটা এম্পিয়ারের জায়গা, পোষণ ট্র্যাকারের এম্পিয়ারের জায়গা, এটা নভেম্বর 2024। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি নভেম্বর 2024 কেন? ঠিক আছে, তো প্রথমে তো আমিও ব্যাপারটা বুঝিনি, তোমাদের কমেন্ট দেখে আমি ভাবলাম যে আমি কোথাও নভেম্বর 2024 বলেছে নাকি। তো তারপরে দেখছি যে না, তো আমি বুঝলাম যে এটা টেকনিক্যাল ইস্যু। আমি তো সেদিনও বলেছিলাম যেখানে কিছু প্রবলেম আছে। তো যাই হোক, তো এই নভেম্বর 2024 এই জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে এবং এপ্রিল 2023 যেটা আমরা এখন পোষণ ট্র্যাকারে দেখতে পাবো যে এপ্রিল 2023 এম্পিয়ারকে ইনক্লুড করা হয়েছে পোষণ ট্র্যাকারে, তো সেটাও আমরা দেখতে পাবো। সেটা গত ভার্সনে দেখা যাচ্ছিল না, কালকের ভার্সনে কিন্তু সেটাকে আপডেট করে দেওয়া হয়েছে। তো চলো সরাসরি পোষণ ট্র্যাকারে যাব এবং একটু ভুল হয়ে গেল, প্লে স্টোরে যাব, সেখানে পোষণ ট্র্যাকারকে আপডেট করব। আপডেট করার পরে চেক আউট করবো যে আদতেও যে নভেম্বর 2024 দেখাচ্ছিল আগের ভার্সনে সেটা ঠিকঠাক করা হয়েছে কিনা এবং একইভাবে এপ্রিল 2023-কে ইনক্লুড করা হয়েছে কিনা। তো প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখো, আমি প্লে স্টোরে রয়েছি এবং পোষণ ট্র্যাকার এখানে আনইনস্টল এবং ওপেন দুটো জায়গা দেখাচ্ছে, দুটো অপশন রয়েছে, কারণ পোষণ ট্র্যাকারকে আপডেট করা হয়েছে বলে এই দুটো অপশন দেখাবে। যাদের আপডেট করা হয়নি তাদের এখানে আপডেট কথাটা দেখাবে। তো তোমরা ইমিডিয়েট আপডেট করে নিও। যদি নোটিফিকেশন না এসে থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সরাসরি পোষণ ট্র্যাকার সার্চ করবে, দেখতে পাবে এরকম লোগো দিয়ে, সেখানে আপডেট তোমরা করে নিতে পারো। আচ্ছা, এবার দেখো হোয়াটস নিউ বলে কি রয়েছে। লাস্ট আপডেটেড 3 জানুয়ারি 2024, তারপরে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে, নিচে আপডেট দুটো দেওয়া রয়েছে। তীর চিহ্নতে হাত দিলে আমরা পোষণ ট্র্যাকারের ডিটেলস সম্পর্কে জানতে পারি এবং দুটো বাদ দিয়েও যদি আরও কিছু আপডেট এসে থাকে 3টে 4টে 5টে, তাহলে সেখানে পুরো ডিটেলস আপডেটটা লেখা থাকে। তো সরাসরি আমি তীর চিহ্নতে হাত দিচ্ছি, দেখে নিই একবার। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি ভার্সন, দেখো 20.1.1 আপডেটেড অন 3 জানুয়ারি 2024। ঠিক আছে, গতকালকে এটার আপডেট এবং ভার্সন কিন্তু 20.1.1 হয়ে গেছে, মানে 20.1.1। এবার ডিটেলস আপডেটটা একবার ভালো করে দেখে নিই। দেখো হোয়াটস নিউতে কি বলছে। 1 নম্বর আপডেট এসেছে, হট ফিক্স ফর ক্যালেন্ডার ইন এম্পিয়ারের যে ক্যালেন্ডারটা ভুল ছিল সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। 2 নম্বর আপডেট হচ্ছে হট ফিক্স ফর ক্র্যাশ ফিক্সেস ইন গ্রোথ মনিটরিং অ্যান্ড অ্যাড গ্রোথ নিউট্রিশনাল ডিটেলস। বেনিফিশিয়ারিদের যে গ্রোথ মনিটরিং এবং গ্রোথ নিউট্রিশনাল ডিটেলস সাবমিট করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটাকেও এই ভার্সনে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তো এবার আমরা সরাসরি এই দুটো হচ্ছে আপডেট তো এসেছে, তো এই দুটো আপডেট ঠিক কতটা কি কার্যকর, বিশেষ করে এম্পিয়ারের জায়গাটা, সেটা একটা ভাইটাল জায়গা প্রত্যেকটা অঙ্গনারী দিদিদের জন্য। তো সেই জন্য সেই জায়গাটাকে একবার ভালো করে দেখার জন্য আমরা কিন্তু সরাসরি পোষণ ট্র্যাকারের হোম পেজে চলে যাব। দেখো, আমি পোষণ ট্র্যাকারের হোম পেজে রয়েছি এবং এখানে মোর বলে অপশনটাকে মার্ক করে রেখেছি। কেন রেখেছি, যারা নতুন তারা ভালো করে বোঝো। যখনই পোষণ ট্র্যাকারের নতুন আপডেট আসবে তখন তোমরা একবার চেক করে নেবে আপডেট করার পর যে তোমাদের পোষণ ট্র্যাকারটা মানে পোষণ ট্র্যাকার অ্যাপটা নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে কি হয়নি, কারণ নতুন ভার্সনে কাজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মোর বলে অপশনে হাত দিলে পরে আমাদের সামনে যে পেজ ওপেন হয় সেখানে কিন্তু নতুন ভার্সনটাকে দেখা যায়। তো চলো একবার দেখিয়ে দিই যে নতুন ভার্সনে আপডেট হয়েছে কিনা।
তোমরা দেখতে পাচ্ছ আমি পেজটা ওপেন করে নিয়েছি এবং এখানে ভার্সন কিন্তু 20.1.1 বা 20.1.1 মানে নতুন ভার্সনে কিন্তু পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে। এবার পোষণ ট্রেকারের এমপিআরটাকে ওপেন করে দেখব যে সেখানে যে ক্যালেন্ডারটা ভুল ছিল এবং এপ্রিল মাসটা ছিল না, মানে 2023-এর এপ্রিল মাস ছিল না, সেটা ইনক্লুড করা হয়েছে কিনা, সেখানে কোনো ডাটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তোমাদের সামনে আমি পোষণ ট্রেকারের হোম পেজের এমপিআর ফাইলকে মার্ক করে রেখেছি। এখানে মেজর আপডেটটা এসেছে বা গুরুত্বপূর্ণ আপডেটটা এখানে এসেছে 1 নাম্বার, যেটা এমপিআর ক্যালেন্ডারকে ঠিক করা হয়েছে বলা হয়েছে। তো সেই কারণে আগে এমপিআরকে চেক আউট করছি। তো চলো এমপিআরটাকে ওপেন করে নিই। দেখো মান্থলি প্রোগ্রেস রিপোর্ট নভেম্বর 2023, যেটা ছিল নভেম্বর 2024, যেটা নিয়ে তোমরা বারবার করে কমেন্ট সেকশনে জানিয়েছিলে বা হোয়াটসঅ্যাপেও জানিয়েছিলে। তো যে দিদি কেন নভেম্বর 2024, আমি তো বলেছিলাম যে টেকনিক্যাল ইস্যু। তো যাই হোক, এখানে দেখো সেই জায়গাটাকে কিন্তু প্রথমেই ঠিক হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নতুন ভার্সনে সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে, নভেম্বর 2023 করে দিয়েছে, যেটা 24 ছিল, এটা তো ভুল ছিল তাই না? তো সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আমরা দেখব যে ক্যালেন্ডার ওপেন করলে পরে এপ্রিল মাসকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, মানে 2023-এর এপ্রিল মাসকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো এই যে নভেম্বর 2023 পাশে যে ছোট্ট ক্যালেন্ডার মতন চিহ্ন রয়েছে, সেখানে আগে আমরা হাত দেব। হাত দেওয়ার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। তো সেই পেজটা দেখার দরকার আছে যে সেই পেজটা দেখতে কেমন হচ্ছে। তো চলো আমি হাত দিচ্ছি। দেখো যখনই হাত দেবে তখন কিন্তু ঠিক এই রকম পেজ ওপেন হবে। এটা আমি খুব জুম করে সামনে থেকে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এখানে তোমরা যখনই ক্যালেন্ডারে হাত দেবে তখন কিন্তু এখন এই রকম দেখাবে, 2024 বলে দেখাবে, যেহেতু নতুন বছর পড়ে গেছে, জানুয়ারি পড়ে গেছে। তো নতুন বছর যেহেতু পড়েছে সেজন্য কিন্তু পুরো পেজটা ঠিক এইরকম ব্ল্যাক এবং হাইট করা আছে মাসগুলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল 12 মাসই কিন্তু এখানে হাইট করা রয়েছে। আর সালটা দেখাবে 2024। তাহলে 2023 আমরা কোথায় পাবো? কারণ 2023-এর এপ্রিল মাসকে তো ইনক্লুড করা হয়েছে তাই না? বা ডিসেম্বর মাসেরও তো এমপিআরটাকে আমাদেরকে দেখতে হবে যে ডিসেম্বর মাসে আমাদের এমপিআরের ডাটাটা কি বলছে পোষণ ট্রেকার। তো 2023-কে দেখার জন্য দেখো বাঁদিকের যে তীর চিহ্নটা রয়েছে, যেটা আমি নীল রং দিয়ে মার্ক করে রেখেছি, সেই তীর চিহ্নতে হাত দেবে। কেমন? সেই তীর চিহ্নতে হাত দিলে পরে আমাদের 2023 সাল দেখা যাবে। এইভাবেই কিন্তু এরপরে যখন 2024 শেষ হবে তখন ঠিক এইভাবে কিন্তু যাবে জিনিসটা, ঠিক আছে? তো চলো আমি তীর চিহ্নতে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম পেজ দেখে কেউ ঘাবড়ে যাবে না। সরাসরি বাঁদিকের যে তীর চিহ্নটা রয়েছে, আমি বারবার বলছি কিন্তু ব্লু রঙের যে মার্ক করা চিহ্নটা রয়েছে সেখানে হাত দেবে। তো সেখানে হাত দিলে পরে আমাদের 2023 কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে। তো চলো আমি একবার তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে 2023 দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। ঠিক আছে, তো আমি প্রেস করছি। দেখো যখনই প্রেস করবে তখন কিন্তু ঠিক 2023-এর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তো হাইড করা রয়েছে, কিন্তু এপ্রিল যেটা হাইড করা ছিল, যেটা 20.1 ভার্সনে দেখা যাচ্ছিল না, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এপ্রিল টু ডিসেম্বর। তো ডিসেম্বর হাইড কেন? ডিসেম্বর এখনো আপলোড করেনি পোষণ ট্রেকারে, কারণ সদ্যমাত্র ডিসেম্বর গেল। সমস্ত প্রজেক্টের রিপোর্টগুলো এক জায়গায় গিয়ে তারা যখন অনলাইন করবে তারপরে এই রিপোর্টটা কিন্তু এখানে পাবলিশ হবে, দেখাবে। তো আর কিছুদিন পরে ডিসেম্বরও আমরা দেখতে পাবো পোষণ ট্রেকারে, সেই জন্য ডিসেম্বর কিন্তু হাইট পোষণ ট্রেকারে এখনো আপলোড হয়নি ডিসেম্বরের এমপিআর। তো এপ্রিলকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি কেউ তোমরা দেখতে চাও যে আমার এপ্রিলের এমপিআর কি বলছিল এবং তারপরে রেশিও হিসাবে কিভাবে চেঞ্জ হয়েছে পোষণ ট্রেকারের ডাটাগুলো, যাদের অনেকটা প্রবলেম হয় বুঝতে, তাহলে সরাসরি এপ্রিল মাসকে ক্লিক করবে। দেখো আমি এপ্রিল মাসকে ক্লিক করছি, যখনই ক্লিক করবে এপ্রিলটা পুরো লাল হয়ে যাবে। হওয়ার পরে গিয়ে নিচে যে ওকে বাটনটা রয়েছে সেই ওকে বাটনে হাত দেবে। হাত দিলে পরে এপ্রিল মাসের ক্যালেন্ডারটা কিন্তু ওপেন হবে। আমি সেই পেজটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এপ্রিলে আমি সিলেক্ট করেছি এবং ওকেতে আমি ডান করছি, ঠিক আছে? ওকেটাকে প্রেস করছি। দেখো যখনই ওকে প্রেস করলাম তখনই কিন্তু এই যে এপ্রিল 2023 এবং পুরো ডাটাটা কিন্তু চলে এসেছে। এখানে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছ, টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারি 111 জন, নিউলি রেজিস্টার এপ্রিল মাসে নতুন রেজিস্টার করা হয়েছিল 4 জন, মাইগ্রেশনের সংখ্যা 0, মানে অন্য কোনো কেন্দ্র থেকে নিজের কেন্দ্রে মাইগ্রেশন করা হয়নি। তো পুরো অ্যানালাইসিসটা এখানটাতে রয়েছে কিন্তু। তো তোমরা তোমাদের এমপিআরের ফাইল কিন্তু এখন দেখতে পাবে। পোষণ ট্রেকারের যে এমপিআরের ক্যালেন্ডারে ভুল ছিল সেটাকে ঠিক করা হয়েছে এবং এপ্রিল 2023-কেও ইনক্লুড করে দেওয়া হয়েছে। শুধু ডিসেম্বরকে এখন দেখতে পাবে না, মানে 2023-এর ডিসেম্বরের এমপিআরটা এখনো দেখা যাবে না, সেটা দেখতে আর একটু সময় লাগবে।
এই হচ্ছে প্রথম আপডেট যেটা এমপিআরের ক্ষেত্রে এসেছে। আর দ্বিতীয় আপডেটটা এসেছিল তোমার গ্রোথ নিউট্রিশনাল ডিটেলসের ক্ষেত্রে। তো সেটা হালকা একটুখানি দেখে নিই। পোষণ ট্র্যাকারের সেকেন্ড আপডেট দেখার জন্য আমাদেরকে সরাসরি পোষণ ট্র্যাকারের বেনিফিশিয়ারি ফাইলে কিন্তু চলে যেতে হবে। তো সেই জন্য আমরা বেনিফিশিয়ারিটাকে মার্ক করে রেখেছি। এখানে গিয়ে আমরা যে কোনো একটা ক্যাটাগরির বেনিফিশিয়ারির গ্রোথ মনিটরিং ডিটেলসটা দেখবো, মানে সরি নিউট্রিশনাল ডিটেলসটা দেখবো। দেখো আমি বেনিফিশিয়ারির পুরো ফাইল ওপেন করে নিয়েছি এবং এখানে 6 মাস থেকে 3 বছরের শিশুর ঘরটা মার্ক করেছি। আমরা এখান থেকেই একটা শিশুকে বেছে নিয়ে তার গ্রোথ নিউট্রিশনাল ডিটেলসটা দেখব। আমি প্রথম শিশুকে মার্ক করে রেখেছি। আচ্ছা, যারা একদমই নতুন, যে সমস্ত দিদিরা একদম নতুন পোষণ ট্র্যাকার সম্পর্কে বা পোষণ ট্র্যাকার সদ্য মাত্র কাজ করা শুরু করেছে 2 মাস 3 মাস, তো তাদের জন্য স্পেশালি বলছি, যে কোনো শিশুর বা যে কোনো বেনিফিশিয়ারির আপডেট প্রোফাইল বা গ্রোথ মনিটরিং অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, টিএচআর, এই সমস্ত যাবতীয় কিছু দেখার জন্য বেনিফিশিয়ারির নামের ডান দিকে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক একটা পেজ ওপেন হবে। পেজটা ঠিক এই রকম, যেখানে দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল, অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, গ্রোথ মনিটরিং, অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস, ক্রিয়েট অর রিট্রিভ আভা, এটা হাইড করা রয়েছে এখানে কারণ এই শিশুর নিজস্ব আধার নেই, মাইগ্রেট আউট, টিএচআর অর এইচসিএম অপশন অ্যান্ড গ্রোথ হিস্ট্রি। তো আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস, এই জায়গাতে আপডেট এসেছে, তো 2 নম্বর আপডেটটা তো এখানেই, তো সেই জন্য এই ঘরটাকে ক্লিক করব। তো চলো ক্লিক করে নিচ্ছি। দেখো আমি গ্রোথ নিউট্রিশনাল ঘরটাকে ওপেন করে নিয়েছি। এখানে দুটো অপশনে কাজ করতে হয় আমাদেরকে, নিউট্রিশনাল সাপ্লিমেন্টস এবং নিউট্রিশনাল ইন্টারভেনশন। নিউট্রিশনাল সাপ্লিমেন্টে আমাদেরকে কি করতে হয়, যে বেনিফিশিয়ারি ফলিক অ্যাসিড খাচ্ছে কিনা, আয়রন খাচ্ছে কিনা, ভিটামিন খাচ্ছে কিনা, ক্যালসিয়াম খাচ্ছে কিনা, তো যে বেনিফিশিয়ারি যে কটা জিনিস খাবে বা যদি না খেয়ে থাকে তাহলে তো কিছু করার নেই, আর যদি খেয়ে থাকে তাহলে সেই বক্সগুলোতে টিক করে সাবমিট করতে হয়। আর নিউট্রিশনাল ইন্টারভেনশন কি, এখানে স্পেশালি কিন্তু একটা ঘর রয়েছে যে যদি কোনো শিশু অপুষ্ট হয়, তাকে অতিরিক্ত খাবার যদি দেওয়া হয়, অ্যাডিশনাল ফুড যেটাকে বলি আমরা, তো সেই অ্যাডিশনাল ফুড যদি আমরা দিয়ে থাকি সেই শিশুর ক্ষেত্রে এখানে আমাদেরকে সেটাকে মার্ক করতে হয় যে কোন শিশুকে আমরা অ্যাডিশনাল ফুড দিচ্ছি। তো এই দুটো জায়গায় বিগত আপডেটে একটু প্রবলেম হচ্ছিল, কাজ করা যাচ্ছিল না, ঠিকঠাক সাবমিট হচ্ছিল না বা পেজ ওপেন হচ্ছিল না, তো সেই জায়গাটাকেও ঠিক করা হয়েছে 20.1.1 ভার্সনে। তোমাদের এখন এই কাজটা করতেও কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে পোষণ ট্র্যাকারের নতুন ভার্সনের দুটো নতুন আপডেট, যেটা এমপিআরের ক্যালেন্ডার ভুল ছিল সেটাকে ঠিক করা হয়েছে এবং এপ্রিল 2023 এমপিআরকে ইনক্লুড করা হয়েছে। 2 গ্রোথ মনিটরিং এবং গ্রোথ নিউট্রিশনাল ডিটেলসের যে প্রবলেম হচ্ছিল সেটাকেও ঠিক করে দেওয়া হয়েছে। তো ভিডিওটা এটা নিয়েই ছিল, তোমরা দেখো, এবং যারা যারা এখনো পোষণ ট্র্যাকার আপডেট করে উঠতে পারোনি তারা প্লে স্টোরে গিয়ে সরাসরি পোষণ ট্র্যাকারকে আপডেট করে নিয়ে নতুন ভার্সনে কাজ করতে শুরু করে দাও। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং তোমাদের যা জানার থাকবে বা জানানোর থাকবে তোমরা সরাসরি আমাকে কমেন্ট সেকশনে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা তোমরা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে সরাসরি মেসেজ করবে। কল কেউ করো না, কারণ কল অ্যাটেন্ড করতে সত্যিই প্রবলেম হয়। তোমরা সবাই জানো যে আমরা আইসিডিএস ওয়ার্কার, তো আমাদের প্রচুর চাপ থেকে, ফ্যামিলি আছে, তো সবসময় কল অ্যাটেন্ড করা যায় না, তো সেই কারণে তোমরা মেসেজই করবে, আমি কিন্তু মেসেজে রেসপন্ড করে থাকি। আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও ভালো করে বুঝে নিজেদের কাজগুলো ঠিক করে করতে পারে এবং জানতে পারে, নিজেদের পোষণ ট্র্যাকারকে আপডেট করে নিজেদের দেওয়া তথ্যগুলোই নিজেরা ভালো করে দেখে চেক আউট করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আবারও কালকে একটা নতুন ভিডিও দেবো তোমাদেরকে। যারা সার্ভে নিয়ে জানতে চেয়েছিলে, এই কথাটা বলতে একটু ভুলে গেছিলাম, যারা সার্ভে ফর্ম নিয়ে ভিডিও চাইছিলে, আমি ভিডিওটা খুব সম্ভবত কালকে আপলোড করে দেবো। তো তোমাদের যদি আরও সার্ভের সাথে আরও কিছু জানার থাকে তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিও, আমি সেই রিলেটেডও ভিডিও করে দেবো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।